ওয়েলকাম ব্যাক। তো অনলাইন ক্লাসের আজকের এই এপিসোডে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকেও আমরা গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান করব। দেখো, আমরা ম্যাথমেটিক্যাল টার্মস এবং ISLM মডেলের অঙ্ক নিয়ে আসছি। তো এখানে দেখো সমাধানে দেয়া আছে সি ফাংশন, অর্থাৎ একটি ভোগ অপেক্ষক দেয়া আছে, একটি ইনভেস্টমেন্ট ফাংশন দেয়া আছে, M1 এর মান এবং M2 এর দুটো ফাংশন দেয়া আছে এবং MS সমান মান দেয়া আছে। প্রশ্ন হলো এখানে IS ও LM রেখার সমীকরণ নির্ণয় করো। ফার্স্ট কোয়েশ্চেন হলো আমাদের IS এবং LM রেখার সমীকরণ নির্ণয় করো, এবং সেকেন্ড কোয়েশ্চেন হলো ভারসাম্য সুদের হার ও জাতীয় আয়ের পরিমাণটি নির্ণয় করো। ঠিক আছে, তো খুবই ইজি টার্মের অঙ্ক। তা আমরা এখন শুরু করি। যেহেতু ISLM মডেলের তোমরা বেসিক থেকে ক্লাসগুলো দেখছো এবং সেম প্যাটার্নেরই অঙ্ক, একটু যদি চেঞ্জ হয় সেখানে আমি ফোকাস করবো, আর এক্সারসাইজগুলো যদি তুমি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলেই দেখবা যে এখান থেকে পূর্ণ নম্বর অর্জন করতে পারছো। তাহলে প্রথমে শুরু করি ক নম্বর প্রশ্ন। ক নম্বর প্রশ্ন কি দেখো, IS ও LM রেখার সমীকরণ নির্ণয় করো। হ্যাঁ, তার মানে প্রথমে আমরা IS সমীকরণ নির্ণয় করতে গেলে আমরা লিখব দ্রব্য বাজারের ভারসাম্য শর্ত অনুসারে, তাই না? দ্রব্য বাজারের ভারসাম্য, দ্যাটস মিন IS, হ্যাঁ, শর্তানুসারে। ঠিক আছে, আচ্ছা, সেটা কি? দ্রব্য বাজারের ভারসাম্য হলো y = c + i, y = c + i। এখানে যে টার্ম নাই, সো আমাদের দুই খাত বিশিষ্ট মডেল c + i এতটুকুই আমাদের দিতে হবে। y = c এর মান যেটা দেয়া আছে 200 + 0.75 y প্লাস i এর ফাংশনের মান যেটা আছে আমরা সেটা লিখব 100 - 50 i। এতটুকু ক্লিয়ার? y = c + i, c ফাংশনটা বসিয়ে দিলাম, i ফাংশনটা যা আছে সেটা বসিয়ে দিলাম। এখন এখান থেকে আমরা সমাধান করব। আর প্রথম ক্লাসে তোমরা জানো যে y = সামথিং ধ্রুবক মাইনাস সামথিং i, এই সেটআপটা আমাদের নিয়ে আসতে হবে। সো y টার্ম যেখানে যেখানে আছে আমরা বাম দিকে নিয়ে চলে আসব। তো এখানে একটা y তো আছে, আর এইটা 0.75 প্লাস আছে, এই সাইডে আসলে হয়ে যাবে কি -0.75 y ইকুয়াল 200 আর 100 দুটোর আগে প্লাস আছে, তার মানে 300 - 50 i। বা এখান থেকে দুইভাবে করা যায়। একটা বলছি যে একটা y থেকে -0.75 y বাদ দিলে থাকে 0.25 y, সেভাবে হয়। অথবা y কমন নিয়ে করা যায়, 1 - 0.75, এদিকে আমরা যা আছে সেটা রাখলাম। তাহলে এখানে একের থেকে বাদ দিলে থাকে কি 0.25, আর ওয়াইটাকে আমরা পরে লিখি আর কি। ঠিক আছে, সংখ্যা, সো এটা পরে লিখলাম, আর এটা হলো 300 - 50 i, এটা আমরা রেখে দিলাম। বা এখন আমি ওয়াই এর মানটাই রাখবো, এটা এদের নিচে ভাগ দিয়ে দেবো, তাই না? যেহেতু ওয়াইয়ের সাথে এই টার্মটা গুণ আকারে আছে, এদিকে গেলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 0.25 আমি সেপারেট করে ভাগ দিছি, সবার নিচেই কিন্তু ভাগ হবে। হ্যাঁ, কেউ চাইলে পুরোটা দাগ দিয়ে এর নিচেও 25 মানে 0.25 ভাগ দিতে পারো। তো আমি যেহেতু ইন্ডিভিজুয়াল এভাবে আবার আলাদা করে সমীকরণটা করব, তাই প্রত্যেকের নিচে আলাদাভাবে ভাগ দিয়ে দিলাম। অতএব y সমান, এখন 300কে 0.25 দ্বারা আমরা ভাগ করব, যত পাবো সেটা লিখব 300 ভাগ 0.25, এবং মানটা কিন্তু অবশ্যই বড় হবে। ওই যে বলছি একের নিচে দশমিক দ্বারা ভাগ করলে 1200। তাহলে প্রথমটায় আমরা পেলাম 1200, আর পরে 50 ভাগ ওইটা, 50 ভাগ ওইটা করলে কত হয়? 50 ভাগ 0.25, হ্যাঁ, 200। এটা আসবে 200, আর সাথে কি থাকবে? এই আই টার্মটা কিন্তু এই যে এখানে থাকবে। তাহলে এইটা হলো আমাদের IS সমীকরণ, IS সমীকরণ। ঠিক আছে, তাহলে IS সমীকরণ আমরা পেয়ে গেলাম। তাহলে IS কোন বাজারের? দ্রব্য বাজার। এখন আমরা আসবো কি মুদ্রা বাজার।
মানি মার্কেট বা অর্থ বাজার, ঠিক আছে। তাহলে এখন আসবো অর্থ বাজারে ভারসাম্য শর্ত অনুসারে। অর্থ বাজারের ভারসাম্য, তার মানে অর্থ বাজার মান মিনস হলো এলএম। তাহলে এইটার শর্ত অনুসারে কি শর্ত? এলএম মার্কেটের শর্ত কি? দেখো আমরা পূর্বের যে প্রশ্ন করছিলাম সেখানে লিখছিলাম এল সমান এম, তাই না? এখন আমার প্রশ্নে এইটা কি চাই সেটা জানতে হবে, এবং আমি সাইডে পূর্বের ক্লাসে নোট করে দিয়েছিলাম যে তোমরা জানো যে এম ডি ইকুয়াল এম এস। তাহলে এখানে আমার প্রশ্নে দেখো এম এস এর গল্প দেয়া আছে, তার মানে একটা অংশ হবে এম ডি। তাহলে এইটাই হলো অর্থবাজারের ভারসাম্য টার্ম, এম ডি ইকুয়াল এম এস, ঠিক আছে। আচ্ছা, এখন মজার ব্যাপার হলো এই জায়গাটা তোমাকে খেয়াল করতে হবে এম ডি এর মধ্যে কোনো ফাংশন বাড়তি দেয়া আছে কিনা। হ্যাঁ, সরাসরি কি এম ডি আকারে দেয়া আছে? দেখো কোনো জায়গায় এম ডি আকারে নাই, কিন্তু অনেক অঙ্কে দেয়া থাকবে। যদি না থাকে তখন তোমাকে খুঁজতে হবে যে এমডির ভিতরে অংশ কি। দেখো এম এস এর ফিক্সড মান 200 দেয়া আছে, তার মানে এম এসটা তো স্বাধীন, এম এসটা ঝামেলা নাই। এম এস মুদ্রার কি বা অর্থের যোগান সেটা দেয়া আছে। তাহলে চাহিদার মধ্যে এম টার্মে কি আছে দেখো, একটি M1 আর একটি হলো M2, M1 আর M2, অর্থাৎ অর্থ যে চাহিদা সেটা হলো M1 ফাংশন, যেটাকে আই এর সাথে রিলেটেড, ওয়াই মিনস আই এর সাথে, আর M2 ফাংশন সুদের হারের সাথে রিলেটেড, ঠিক আছে। তাহলে এই দুইটা যোগ হবে M1 প্লাস M2, কারণ অর্থের চাহিদা এখানে টোটাল অর্থের চাহিদা, এখানে পার্ট আছে। যেমন আমরা যদি ধরতে পারি M1 মানে সংকীর্ণ মুদ্রা, M2 মানে একটু বিস্তৃত মুদ্রা, তাই না? তাহলে এই দুটো পার্ট দেয়া আছে, তাহলে ওই দুটো যোগ হবে। অনেক সময় যদি এটা আরও M3 আকারেও আরও একটা ফাংশন থাকতো, যোগ হতো। ক্লিয়ার? আর এম এস এর মান যেটা সেটা লিখে দিলাম, 200 300 যেটা দেয়া থাকবে। আচ্ছা, M1 এর ফাংশন কি দেয়া আছে? মানটা 0.25 y প্লাস M2 তে কি দেয়া আছে? 100 মাইনাস 40 i ইকুয়াল 200। ওকে, এখন লক্ষ্য কি? লক্ষ্য হলো y ফরম্যাটে রাখা। তাহলে y আলা টার্ম রেখে সব মান রাইট সাইডে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এখানে আমার 200 রাইট সাইডে তো আছেই, আর এই দুটো মান পাঠাইলে 100 প্লাস এই সাইডে গেলে কি হবে? মাইনাস 40i, এদিকে গেলে কি হবে? প্লাস 40i বা 0.25y। 200 থেকে 100 বাদ দিলে থাকে কত? 100 প্লাস 40i। আমার দরকার কি? y রাখা। তাহলে y এর সাথে 0.25 গুণ আছে, এই সাইডে এদের সবার নিচে কি করে দিতে হবে? এই যে এটার মতো ভাগ করে দিতে হবে, প্লাস 40 0.25 এটা i। তাহলে অতএব y ইকুয়াল 100কে 0.25 দ্বারা ভাগ করো, মোরালেস কত? 1000 আসবে, তাই না? দেখে নি, 100 ভাগ 0.25 400, ও হ্যাঁ 0.25, তাহলে এটা আসবে 400, 400 প্লাস 40কে আমরা ভাগ করি 0.25 দ্বারা, তাহলে কত আসে দেখো? 40 ভাগ 0.25 160, তাহলে 160i প্লাস 160i, এটাকে আমরা বললাম এলএম সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমাদের হয়েছে কিনা। হ্যাঁ, সমীকরণ হয়েছে কিনা আমরা বুঝবো কিভাবে, ঠিক আছে। তো এটা খেয়াল করে দেখো যে এই যে সুদের হারের আগে প্লাস আছে, তার মানে এলএম কার্ভ হলো ঊর্ধ্বগামী হয় যোগান রেখার মতো। সো সমীকরণটার বেসিকটা এখানে ঠিক আছে, ক্যালকুলেশনটা তোমার অনেক সময় ভুল হয়েছে না সঠিক হয়েছে সেটা দেখবা। আর এখানে সমীকরণ দেখো যে সুদের হারের আগে আইএস, সমীকরণ থেকে আমরা আইএস রেখা, বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী চাহিদা রেখার আকৃতি পাই, তো মাইনাস আছে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা প্রথম পার্টের ক নম্বর পার্টের অ্যান্সার হয়ে গেল আইএস এবং এলএম রেখার সমীকরণ পেয়ে গেলাম। এখন এই দুইটা সমীকরণের উপর ভিত্তি করে পরে খ পার্টের প্রশ্নের সমাধান করব। আশা করছি এই পর্যন্ত বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা খ নম্বর প্রশ্নের উত্তর করব। দেখো খ নম্বর প্রশ্নে কী চাইছে?
ভারসাম্য সুদের হার ও জাতীয় আয়ের পরিমাণ। ঠিক আছে, তাহলে খ নম্বর হলো আমাদের সামগ্রিক ভারসাম্য কোনটা? ISLM মডেলের শর্ত অনুসারে। ঠিক আছে, তাহলে সামগ্রিক ভারসাম্য ISLM মডেলের শর্ত অনুসারে কি? ISLM মডেলের শর্ত অনুসারে হবে IS = LM। তার মানে আমরা ক পার্টে IS সমীকরণ পেয়েছি, LM সমীকরণ পেয়েছি। এখন দেখো, প্রশ্ন যদি অনেক সময় ISLM সমীকরণ না চাই, শুধু এই খটাই ছিল যে ভারসাম্য সুদের হার ও আইএস হার বের করো, তো অটোমেটিক ক নম্বর প্রশ্ন কিন্তু চলে আসবে যে IS সমীকরণ এবং LM সমীকরণ তোমাকে নির্ণয় করতেই হবে। ঠিক আছে, সো প্রশ্ন যদি পার্ট করে দেয় সেটা আরও বেনিফিট বেশি, কারণ এটা এই পার্টে ভুল হলেও এটা যদি সঠিক হয় আলাদা পার্টের জন্য নম্বর আছে। ঠিক আছে, সো IS সমীকরণ আমরা পেয়েছি, দেখো এখানটায় লিখে দিই। IS মিনস হলো 1200 - 200 I ইকুয়াল LM এ পেয়েছি 400 + 160 I। এখন এখান থেকে আমরা সমাধান করলে ভারসাম্য সুদের হার পাবো, মানে আয়ের মান পাবো, ছোট হাতের আয়, হ্যাঁ, ইন্টারেস্টের মান। এখন দেখো, এই সেটআপে থাকলে আমি যদি এই আয়ালা টার্ম এদিকে নিয়ে আসি আর এই মানটা ওইদিকে পাঠাই, তাহলে উভয় দিকে মাইনাস আসবে, তারপর মাইনাস আমরা কেটে দেবো, ওইটা আমরা সমাধান করতে পারি। তবে আমরা বেটার যে দুই দিকেই সমান সমাধানের দক্ষতা থাকতে হবে। এখানে 1200 আছে, তার মানে 1200 আছে, এই সংখ্যাটা আমি এদিকে নিয়ে আসবো, তার মানে সংখ্যাগুলো আমি ডানে না পাঠিয়ে বামে করলাম, তাইলে আমার আর মাইনাসের ঝামেলা থাকবে না। রাইট সাইডে 160 I আছে, আর এই মাইনাসটা মান -200 I এদিকে নিয়ে গেলে হয়ে যাবে +200 I। ঠিক আছে, আচ্ছা, তারপরে এখানে 1200 থেকে 400 বাদ দিলে থাকে 800, আর এই দুটো যোগ আছে, যোগ করলে কত হবে? 360 I। এখন আমরা এই ধাপটা উল্টাই নিই, এটা এদিকে রাখি, এটা এদিকে রাখি, কারণ প্রথমে তো মাইনাসের ঝামেলা ছিল, এখন তো নাই। সো এখন আমরা এদিকে রাখতে পারি। তাছাড়াও এখান থেকে আয় রেখে তুমি 800 নিচে যদি এটা ভাগ ওই সাইডে সমাধান করো তাহলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, তা আমরা আসলে বাম দিকে ওই মানটা রেখে অভ্যস্ত সমাধানে, তাই তোমাদের সুবিধার্থে আবার এদিকে নিয়ে আসছি। ঠিক আছে, আচ্ছা, I = 800 এখানে আছে, আয়ের সাথে এটা কি গুণাকারে আছে, এদিকে গেলে কী হবে? ভাগ হয়ে যাবে। তাহলে অতএব I বার মানে ভারসাম্যটা পাবো, তাই উপরে একটা বার দিয়ে দিছি। 800কে 360 দ্বারা ভাগ করি, তাহলে কি পাবো দেখি? 800 ভাগ 360, এখানে আমরা পাচ্ছি 2.22, তার মানে 2.22। হ্যাঁ, এইটা হলো আমার ভারসাম্য সুদের হার। ঠিক আছে, এটা কি পেলাম? অতএব ভারসাম্য সুদের হার I বার = 2.22। ঠিক আছে, I বার। আচ্ছা, তাহলে একটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম। এখন আমার কি আসবে? ভারসাম্য জাতীয় আয়ের পরিমাণ। তাহলে আমরা লিখি I, এরকম না দিয়ে লিখি I এর মান IS বা LM সমীকরণে বসিয়ে পাই। যেহেতু ভারসাম্য আকারে দুটো আমরা সমান করে সমাধানে সুদের হার পেয়েছি, সো এই কারণে আমরা IS ইকুয়েশনে বসাইলে, অর্থাৎ সমীকরণে বসালে ভারসাম্য I যেটা পাবো, LM এ বসালেও কিন্তু একই পাবো। ঠিক আছে, সো আমরা এখানে একটাই বসিয়ে দিই। তো এখানে Y সমান তোমার যেটা ইচ্ছা সেটা নিবা, আমরা IS এর সমীকরণটাই নিলাম, 200 I, হ্যাঁ, ইকুয়াল -200 I মিনস 2 × 2, হ্যাঁ, ব্র্যাকেট দিয়ে দিতে হবে। কেন ব্র্যাকেট দিতে হবে? এই যে আগে মাইনাস আছে, মাইনাস থাকলেই বি কেয়ারফুল, তাহলে 12 মাইনাস এখানে 200 সাথে এটা গুণ। আচ্ছা, এখন গুণ করো, গুণ করে যা হয় তারপর এটা বিয়োগ করলে হয়ে যাবে। একবারেও লিখতে পারো, আমরা চাইলে একটু সেপারেট করে গুণও করে নিতে পারি। 200 × 2.22, এখানে আসবে 444,
444। এখন 1200 থেকে এটা বাদ দিয়ে দিলে যা থাকে, এটাকে আমরা যদি বাদ দিই কত থাকে, 4 6 6 5 5 5 7 7 56। হ্যাঁ, তাহলে এটাই হলো আমাদের ওয়াই বার। তার মানে এটা কি বলো তো? অতএব নির্ণেয় ভারসাম্য জাতীয় আই ওয়াই বার ইকুয়াল 756। ঠিক আছে, এটা হলো অ্যান্সার। এখন খেয়াল করো, অনেক সময় বলবে চিত্রের মাধ্যমে দেখাও, চিত্রের মাধ্যমে দেখাও। তাহলে চিত্রটা একটু আঁকা দেখবো না? প্রথম ক্লাসে যদিও আমরা সব দেখাইছি, তারপর ছোট্ট করে একটা আমরা এখানে দিয়ে আসি। আমরা লম্ব অক্ষে আই দেখাবো, আর এখানটায় আমরা জাতীয় আই, ভূমি অক্ষে লিখে দেবা জাতীয় আই বা আই স্তর। এই দেখো আইএস এলএম। যেহেতু এখানে আমাদের বিস্তারিত সমীকরণ ধরে ধরে মান নির্ণয় করতে বলে নাই, তাই আমরা একবারে দুটো ভারসাম্য পেয়েছি, সেটা ইন্টারসেক্ট পয়েন্টে চলে আসব, এটা দিয়ে দেবো, দিয়ে বলবো ভারসাম্য আই বার কত পেয়েছি সেটা লিখে দেবো 2.22 2.22। হ্যাঁ, এইটা। আর ওয়াই বার কত পেয়েছি? ওয়াই বার ইকুয়াল এখানে পেয়েছি 756। বললাম এই বিন্দুতে ভারসাম্য হয়েছে, কারণ কি আইএসএলএম মডেলের ভারসাম্য শর্ত আইএস রেখা এবং এলএম রেখা যেখানে ছেদ করবে, পারস্পরিকভাবে যেখানে ছেদ করবে সেখানে ভারসাম্য নির্ণয় হবে, এবং ভারসাম্য সুদের হার এবং ভারসাম্য আই স্তর। এই লম্ব অক্ষে লিখে দেবা সুদের হার। হ্যাঁ, আমি যেখানটায় আই লিখছি, তো এটা হলো লম্ব অক্ষে ভারসাম্য কি সুদের হার, এটা আমরা লম্ব অক্ষে সুদের হার। এই জন্য লম্ব অক্ষ আর ভূমি অক্ষে কিন্তু উল্টোপাল্টা করা যাবে না, ঠিক আছে? তো চমৎকার অঙ্ক, এভাবে যদি তোমরা প্র্যাকটিস করো দেখবে যে এই অঙ্ক আসলে কিন্তু পূর্ণাঙ্গ নাম্বার তোমরা অ্যাচিভ করতে পারবা। তা আশা করছি তোমরা সবাই সুন্দরভাবে বুঝতে সক্ষম হয়েছো। আল্লাহ হাফেজ।